দর্শক, আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাগ। ফয়েজ আহমদ, আপনার কাছে ফিরে আসতে চাই। অস্ত্রের লাইসেন্সের ব্যাপারে যদি কিছু যোগ করার থাকে করতে পারেন। এর পাশাপাশি ভারতের হাইকমিশনারকে ডাকা হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। ভারত আবার একটা পাল্টা বিবৃতি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত থেকে যদি বাংলাদেশের মধ্যে পালিয়ে থাকা আওয়ামী লীগের সদস্যরা এই ধরনের কাজ করতে থাকেন, তাহলে আসলে বাংলাদেশের হাতে কি কি অস্ত্র আছে এটা মোকাবেলা করার? ওকে, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা শক্তি আছে। বাংলাদেশের মানুষ সবসময় এক্সটার্নাল এই সমস্ত এফোর্টের বিরুদ্ধে। আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছি। এটা একটা, আপনি আমাকে এটা মানে বলতে পারেন যেটা একটা আমি পলিটিক্যাল রেথরিক বললাম, বাট এটা আমার স্পিরিট। আমি মনে করি এই দেশের মানুষ কোনো ধরনের আগ্রাসনকে কখনো পছন্দ করেনি। আগ্রাসনের সঙ্গে, আততের সঙ্গে আপনি দাসত্ব মেনে নিয়েছেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বিদায় করেছে। এটা আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। আর সেকেন্ড থিং এখানে যেটা হচ্ছে যে ভারতের এখানকার যেই হাইকমিশনার, ওনাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিমন্ত্রণ করা হয়েছে, সেখানে কথা বলা হয়েছে। সে তার মূল কারণ হচ্ছে যে আমরা তো দেখতে পাচ্ছি যে কারা উস্কানি দিচ্ছে পরিষ্কার। সুতরাং এটা তো তাদেরকে জানানো উচিত যে আপনাদের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাস হচ্ছে বাংলাদেশে, আপনাদের ভূখণ্ড থেকে উস্কানি আসছে, সেটা তাদেরকে জানাতে হবে। সেটা আমাদের দায়িত্ব, সে কাজটি করা হয়েছে। আর আপনি অস্ত্রের যে আলাপটা হচ্ছিল, সেটা উনি যেটা বলেছেন খুব জেনারেলাইজ হয়ে গেল আর কি, যে সবার হাতে কি অস্ত্র না। এটা সরকারের দিক থেকে বলা হয়েছে প্রার্থীদের মধ্যে যারা নির্বাচনের সময় একটা নর্মাল প্রোটোকল আছে যে সকল বৈধ অস্ত্র জমা দিতে হয়। তো যাদের বৈধ অস্ত্র প্রার্থীদের মধ্যে যারা আছে তারা যদি রাখতে চান রাখবেন, বা কেউ যদি নতুন করে লাইসেন্স নিতে চান, এটা আপনি চালাতে না পারলে আপনাকে চাপ নেই। হ্যাঁ ভাই, যদি চালাতে পারে। ভাই, নিরাপত্তা ব্যবস্থার নিরাপদ আমি আপনাকে খুব সিম্পল একটা প্রশ্ন করি। আপনি নর্মালি একটা নর্মাল সময়ে যদি একটা অস্ত্র লাইসেন্স নিয়ে নিতে চাই, কি বিবেচনায় নিচ্ছি? নিশ্চয়ই শোপিস নয়, নিরাপত্তার কারণে। হ্যাঁ, কিন্তু আপনি তো ইন জেনারেলি উত্তরে বললেন। আমি ওটাই বললাম যে আমি আপনাকে এটা পরিষ্কার করছি যে অস্ত্রের বিষয়টা যেটা সবাইকে যে অস্ত্র নিতে হবে, হ্যাঁ না নিলে আপনার নিরাপত্তা, এরকম কিছু না। আর অপরদিকে প্রার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে আপনি তো যেটা নিশ্চয়ই আমাদের স্টেটমেন্ট দেখেছেন যে প্রার্থীদের জুলাইয়ের যারা অগ্রভাগের সৈনিক, তাদের বিষয়ে বাড়তি নিরাপত্তার বিষয়ে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। একটা ম্যানুয়াল সবাইকে দেওয়া হচ্ছে দু একদিনের মধ্যে। তার আলোকে ওনারাও কিছু বিষয়, আসলে ম্যানুয়ালটা কাদের জন্য? ম্যানুয়ালটা সব রাজনৈতিক দলকে দেওয়া হবে। রাজনৈতিক দলগুলি তাদের কর্মীদের সঙ্গে, তাদের নেতাদের সঙ্গে এগুলি শেয়ার করবেন। মানে আমার আপনারও কিন্তু কিছু বিষয় আছে যেগুলি আমরা খুব নর্মাল লাইফে, আমরা যদি একটা থ্রেটের মধ্যে চলে যাই, যে কোনো বিবেচনায় আমরা অনেক কিছু বুঝি না যে এই সিকিউরিটিটা আমার এই সময় নেওয়া উচিত। ধরুন আমার ভাই নির্বাচন করছে পটুয়াখালী থেকে, উনি তো যে পরিমাণ পাবলিক অ্যাড্রেসে যাবেন, উনি মানুষের যত সম্পৃক্ত হবেন, আমি আপনি সেটা হব না। সো ওনার সিকিউরিটি থ্রেট নর্মালি যদি বিবেচনা করি, আমার থ্রেট তো সমান নয় ওনার কাছে। এখন উনি নির্বাচনী এলাকায় গেলে লাখ লাখ মানুষ এক একটা নির্বাচনী এলাকায়, কে আসবে কে কি, সো কিছু মেজারমেন্ট থাকবে। আপনি কি দেখে বুঝবেন কার সঙ্গে আপনি কতটা ঘনিষ্ঠ হুট করে, এটা ম্যানুয়ালে এক ধরনের সাজেশন হিসেবে দেয়া থাকবে, যেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেগুলিকে ফলো করেন। এটা আমরা একটা বিশেষ পরিস্থিতি আছে, এটা তো বলতে কোনো অসুবিধা নেই। আমরা এই বিশেষ পরিস্থিতির মধ্যে বিশেষ কিছু মেজারমেন্ট আমাদের নিজ উদ্যোগে নিতে হবে, সরকার আমাদেরকে সহযোগিতা করবে। এর সব মিলিয়েই আমরা একটা কালেকটিভ জার্নির মধ্যে আছি, সেটা আমাদেরকে সাকসেসফুলি উতরাতে হবে, এর কোনো বিকল্প নেই।